আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দু একদিনের মধ্যেই চলে আসছে আমাদের সকলের অতি কাঙ্ক্ষিত মাহে রমজান। এ সময় যারা গর্ভাবস্থায় আছেন তাদের প্রয়োজন বাড়তি যত্নের। গর্ভবতী মায়েদের পরিপূর্ণ পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে রমজান পালন করা উচিত। আর সেজন্যই আমাদের আজকের আলোচ্য বিষয় থাকছে রমজানে গর্ভবতী মায়েদের যত্ন করণীয়। এ বিষয়ে কথা বলবেন আমাদের আজকের অতিথি। আমার পাশেই এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর উম্মুল নুসরাত জাহান ম্যাডাম, সিনিয়র কনসালটেন্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আপনারা যারা বর্তমানে গর্ভাবস্থায় আছেন তাদের রমজান এবং গর্ভাবস্থা নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি আমাদের কাছে পৌঁছে দিন। লাইভ চলাকালীন সময়ের মধ্যে আমরা আপনার প্রশ্নের উত্তরটি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানিয়ে দেব। শুরুতেই জানতে চাচ্ছি ম্যাডাম, যে বিষয়টি অতি কাঙ্ক্ষিত থাকে জানার জন্য আমাদের, যে আসলে তো সামনে রমজান, গর্ভবতী মায়েদের এই বিষয়ে কিন্তু অনেক কোশ্চেন থাকে। অবশ্যই তার মধ্যে সবচেয়ে বেশি যেটা জানতে চাই যে আমি গর্ভাবস্থায় আছি, এখন রমজানে রোজা রাখতে পারবো কিনা, এ বিষয়েই জানতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, প্রথমত তো এরকম একটা কোশ্চেনই তারা করে থাকেন যে তিনি রোজা রাখতে পারবেন কিনা। তো এই বিষয়ে কিন্তু কোনো স্ট্রেট কাট আসলে অ্যান্সার দেওয়া যায় না, কারণ ইসলামে কিন্তু এ ব্যাপারে শিথিলতা রয়েছে। হ্যাঁ, ইসলামে বলা হয়েছে যে গর্ভবতী মা যদি সুস্থ থাকে এবং তার বাচ্চার যদি ক্ষতি হবার আশঙ্কা না থাকে তবে কিন্তু তিনি রোজা রাখতে পারবেন। আর যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, হ্যাঁ, তাহলে তিনি রোজাগুলো না রেখে পরবর্তী সময়ে রেখে দিবেন। তো এই বিষয়ে কিন্তু একটা গবেষণাও হয়েছে ইজিপ্ট ইউনিভার্সিটিতে, যেখানে দেখা গিয়েছে যে একজন সুস্থ রমজান যারা রোজাদার মা এবং যারা রোজা রাখেননি, তো তাদের মধ্যে যে প্রেগনেন্সি আউটকাম সেটা কিন্তু তেমন কোনো ডিফারেন্স ছিল না। হ্যাঁ, তার মানে এই গবেষণায় বোঝা যায় যে মা যদি সুস্থ থাকেন, তার যদি কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে তবে কিন্তু তিনি রোজা রাখতে পারেন। মা যদি সুস্থ থাকে, এখানে একটা যদি চলে আসছে, তাই জানতে চাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আমরা গর্ভবতী মায়েদেরকে অসুস্থ বলবো বা কোন কোন ক্ষেত্রে তারা রোজা রাখতে পারবে না। আচ্ছা, এটা তো আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তো প্রথমত হচ্ছে হাই রিস্ক মা, আমরা কিছু ক্ষেত্রে বলে থাকি যে মায়ের যদি কোনো সমস্যা থেকে থাকে, মেডিকেল কন্ডিশন থাকে, যেমন হাইপারটেনশন, হয়তো তাকে দিনে 3 থেকে 4টা ওষুধ খেতে হচ্ছে, কিংবা ডায়াবেটিস থাকলো যেখানে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিংবা তার রক্তশূন্যতা থাকলো, অথবা আদার্স কোনো হাই রিস্ক ফ্যাক্টর থাকলো যেখানে আসলে আমরা তখন তাকে রোজা রাখতে নিরুৎসাহিত করি, সমস্যা হতে পারে তার ক্ষেত্রে কিংবা বাচ্চার ক্ষেত্রে। আবার আরেকটি ব্যাপার আছে যে তিনি গর্ভাবস্থার কোন সময়ে রয়েছেন। তো আমরা তো প্রেগনেন্সি টাইমটাকে 3টা ভাগে ভাগ করি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার। প্রতিটি সময় হচ্ছে 3 মাস করে। তো প্রথম 3 মাসে যেটা দেখা যায় যে অনেক মায়েরা কিন্তু ঠিকমতো খেতে পারেন না, বমি হয়, মাথা ঘুরায়। তো এই সময় কিন্তু অনেকে আসলে চাইলেও রোজা রাখতে পারেন না। আর যদি তার এই ধরনের কোনো সমস্যা না থেকে থাকে, তিনি যদি সুস্থ থাকেন, আবার তিনি পারবেন। তো মাঝের যে সেকেন্ড ট্রাইমেস্টার, মাঝের 3 মাস, এই 3 মাস আবার অনেকে খুব ভালো থাকেন। তো এই 3 মাসে কিন্তু অনেকে ভালোভাবে রোজা রাখেন। আবার শেষ 3 মাস অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ওয়েট বেড়ে যায়, বাচ্চাও বড় হয়ে যায়। তো এগুলো আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, তিনি কেমন আছেন এগুলোর উপরে। অর্থাৎ যদি সুস্থ সবল থাকেন তাহলে গর্ভাবস্থার পুরো 9 মাসের মধ্যে যে কোনো সময় থাকলেই সে রোজা রাখতে পারবে অবশ্যই। আচ্ছা, এক্ষেত্রে জানতে চাচ্ছি ম্যাডাম যে একজন সুস্থ গর্ভবতী মা, তার ক্ষেত্রে রমজান মাসে যদি সে রোজা রাখতে চায়, রমজান মাসকে সামনে রেখে কোনো বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা আছে। সবার আগে তাকে একজন বিশেষজ্ঞের তো আন্ডারে থাকতে হবে এবং তিনি কি বলেন তার সম্পর্কে সেটা জানতে হবে। আর হচ্ছে তাকে কিছু আমরা যে অবজারভেশনগুলো করি যে তার রোজা রাখার পরে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তিনি পিপাসার্ত বোধ করছেন কিনা, অনেক বেশি ডিহাইড্রেশন আছে কিনা, তার ওয়েট বাড়ছে কিনা, বাচ্চার ওয়েট ঠিকমতো বাড়ছে কিনা, বাচ্চার চারপাশে যে ফ্লুইড রয়েছে, অ্যামনিওটিক ফ্লুইড, ওইটা ঠিক আছে কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা টাইম টু টাইম দেখে থাকি এবং মায়েদেরকে কিছু ওয়ার্নিং সাইন বা সতর্কতামূলক কাউন্সিলিংও করা হয় যে তিনি যদি দেখেন রোজা রাখার পরে তার ডিহাইড্রেশন হচ্ছে, অনেক বেশি পিপাসার্ত হচ্ছেন, মাথা ঘুরানো, অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়া কিংবা বমি হওয়া,
আবার পেটে ব্যথা কিংবা ইউরিন পাস করার সময় ব্যথা, কারণ গর্ভবতী মায়েদের যে কমন যে প্রবলেমটা হয়ে থাকে যে পানি কম খাবার কারণে কিন্তু ইউরিনে ইনফেকশন হতে পারে। তো এই ধরনের কোনো সিমটম তার আছে কি না, হ্যাঁ, আবার প্রিটার্ম লেবারের কোনো সিমটম আছে কি না, কারণ অল্প কিছু গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভবতী মাদের কিন্তু প্রিম্যাচিওর লেবারের একটু সম্ভাবনা থাকে, অর্থাৎ সময়ের আগে যে লেবার পেন ওঠা। তো এই লক্ষণগুলো আছে কিনা, যে ইরেগুলার তার পেটে কন্ট্রাকশন হচ্ছে কিনা ইরেগুলারভাবে, হ্যাঁ, এই জিনিসগুলো সে যাতে মনিটরিং করে। এবং বাচ্চার মুভমেন্ট এটা শেষের দিকে ইম্পর্টেন্ট, শেষ 3 মাসের দিকে যারা রোজা রাখবেন তারা কিন্তু এই মনিটরিংটা একটু ভালোভাবে খেয়াল করবেন যে তার বাচ্চার মুভমেন্টগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, বাচ্চা সাধারণত 12 ঘন্টায় আমরা বলি যে 10 থেকে 12 বার মুভমেন্ট করে, তো এইগুলো ঠিক আছে কিনা এগুলো তিনি দেখবেন। অর্থাৎ মা ও গর্ভস্থ শিশু দুজনেই যদি সুস্থ স্বাভাবিক থাকে তবেই রোজা রাখা সম্ভব। এবং আমরা কিছু পরীক্ষা এই বিষয় করতে পারি, যেমন তার হিমোগ্লোবিন কেমন আছে, অর্থাৎ রক্তশূন্যতা আছে কিনা, ইউরিনের পরীক্ষা করতে পারি। এবং তিনি যদি বলেন যে বাচ্চা ঠিকমতো নড়ছে না, তবে বাচ্চার ওয়েলবিং দেখার জন্য আমরা যেগুলো করি সিটিজি এবং বায়োফিজিক্যাল প্রোফাইল, হ্যাঁ, এগুলো করে আমরা কিন্তু বাচ্চা ভালো আছে কিনা এগুলো বুঝতে পারি। এই পরীক্ষাগুলো সাধারণত রোজাদার মাদের ক্ষেত্রে অনেক সময় করা হয়। আচ্ছা, শুরুতেই বলছিলেন যে যারা হাই রিস্ক মা তাদের ক্ষেত্রে রমজান মাসে রোজা রাখাটা কিছুটা উচিত হবে না। তো সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে হাই রিস্ক মায়েদের মধ্যে হাই রিস্ক প্রেগনেন্সি থাকা সত্ত্বেও যদি ডিজিজ কন্ট্রোলে থাকে সেই ক্ষেত্রে তারা রোজা রাখতে পারবে কিনা, বা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কি? হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো অবজারভেশনে থাকতে হবে। যেমন কারো যদি মানে কোনো মেডিকেল কন্ডিশন থাকে কিন্তু সেটা কন্ট্রোলে থাকে, অর্থাৎ খুব বেশি নয়, তবে তিনি যদি মনে করেন তিনি সুস্থ আছেন, বেবি ভালো আছে, তবে তো রাখতে পারবে। ধন্যবাদ ম্যাডাম। রমজানে রোজা রাখছে গর্ভবতী মা, কিন্তু সেহরি এবং ইফতারের ক্ষেত্রে পরিপূর্ণ পুষ্টি নিশ্চিতকরণের একটি ব্যাপার আছে, যেটা শুরুতেই আমি বলছিলাম। তো এই যে পরিপূর্ণ পুষ্টি নিশ্চিত করে কিভাবে সেহরি এবং ইফতারের খাদ্যাভ্যাস করে তুলবে? হ্যাঁ, এটা তো এখন কেউ যদি রোজা রাখেন কোনো মা, তবে তার যে পুষ্টির চাহিদা এবং তার দেহে যে ফ্লুইডের চাহিদা এটা তিনি পূরণ করবেন হচ্ছে ইফতার থেকে সেহরি পর্যন্ত এই যে সময়টা আছে, এর মধ্যে তার যে প্রয়োজনীয় ওষুধ তিনি সেটা খাবেন। এবং ইফতারের সময় তাকে নিয়ম করে কি খাবেন, মানে কোনটা খেলে ভালো হয় এই বিষয়ে কিন্তু তাকে জানতে হবে। যেমন এই বিষয়ে তাকে প্রচুর মানে ইফতারের সময় তাকে ফ্লুইড খেতে হবে, আর এটা সবচেয়ে ভালো হয় যে ন্যাচারাল ফ্লুইড, অর্থাৎ যে ডাবের পানি বা কোনো ফলের জুস, এগুলো খেলে তার জন্য ভালো। মানে বাহিরের যে কার্বোনেটেড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করবেন, স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন। এবং একবারে খুব বেশি খাওয়া যাবে না, কারণ একবারে যদি তিনি বেশি খান তাহলে যেটা হবে তার ডিসকমফোর্ট হবে এবং বমি হতে পারে। তো তিনি অল্প অল্প করে খাবেন। প্রথমে হয়তো খেজুর পানি বা জুস দিয়ে তিনি ইফতার করলেন, এরপরে ধাপে ধাপে করে তিনি খাবেন। এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র ভাত, মাছ, তরকারি এগুলো খেয়েও কিন্তু অনেকে ইফতার মানে রোজা ভেঙে থাকেন। তো এটাও কিন্তু অনেকের জন্য ভালো হয়। হ্যাঁ, এক্ষেত্রে স্পাইসি খাবারটা অ্যাভয়েড করা হলো, এবং তিনি প্রচুর পরিমাণে পরবর্তীতে হয়তো ফল খেয়ে নেবেন, দুধ খাবেন। তো ইফতারে এই জিনিসগুলো আসলে তাকে মানতে হবে যে তার যে পানির চাহিদা এটা তার পূরণ হচ্ছে কিনা। এবং সেহরির যে কথাটা বললে, তো সেহরিতে যেটা হয় যে এমন খাবার খেতে হবে যেটা অনেকক্ষণ ধরে তার ক্ষুধা নিবারণ করে। যেমন ডিম এমন একটি খাবার যে ডিম খেলে কিন্তু তার কি হবে, অনেকক্ষণ ধরে এটা ক্ষুধা নিবারণ করবে। খেজুরটা কিন্তু অনেক পুষ্টিকর, খেজুর খাবারটা এটা কি করে কনস্টিপেশন দূর করে, এবং এখানে যে নিউট্রিয়েন্টস আছে এটা কিন্তু তার জন্য অনেক হেল্পফুল। এরপরে কলা এবং ডাবের পানি, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা হচ্ছে তার দুর্বলতা দূর করতে সাহায্য করে। তো এই খাবারগুলো সম্পর্কে যদি তিনি মনে করেন তিনি চাইলে একজন ডায়েটিশিয়ানও কিন্তু দেখাতে পারেন, যে তার আসলে যদি প্রয়োজন হয় একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। এবং এই খাবারগুলো সম্পর্কে যদি তার আইডিয়া থাকে তো এভাবেই তিনি খেতে পারেন। এবং এটা অর্থাৎ ব্যালেন্স করে সেভাবে খেতে হবে যাতে তার পরিপূর্ণ পুষ্টিটিও রক্ষা হয়, আবার সেদিকে রোজাও রাখতে পারে। আচ্ছা ম্যাডাম, জানতে চাচ্ছি যে রমজান মাসে আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের ক্ষেত্রে অ্যাসিডিটিটা অনেকাংশেই দেখা যায়, আবার গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও অ্যাসিডিটা একটু বেশিই হয়। তো এই ক্ষেত্রে বলবো যে গর্ভবতী মা যারা রোজা রাখছেন অতিরিক্ত অ্যাসিডিটির সম্মুখীন হবেন, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে তারা আসলে নন স্পাইসি খাবারটাকে অ্যাভয়েড করবেন।
মানে স্পাইসি যেটা, অনেক, কারণ আমাদের দেশে যেটা আসলে কালচার হয়ে গেছে তেলে ভাজা পোড়া, তেলে ভাজা পোড়াটা বেশি প্রেফার করি, কিন্তু আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, এখন কিন্তু সময় কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, এখন অনেকে এটা খাচ্ছে না, স্বাস্থ্য সচেতন এখন মানুষ আগের তুলনায় অনেকটাই স্বাস্থ্য সচেতন। এগুলো আসলে তো পুরাটাই তেল এবং খুবই স্পাইসি খাবার, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আর বাহিরের যে খাবার সেগুলো তো আরো খারাপ, কারণ এই তেলটাও অত ভালো থাকে না, তারপরে স্পাইসিটাও বেশি থাকে। তো এই খাবারগুলো তাকে অ্যাভয়েড করে, যে চিরা দইটা কিন্তু খুবই ভালো একটি খাবার, টক দই যেটা, এই খাবারগুলো খেলে আমার মনে হয় যে তার এই ধরনের প্রবলেম একটু কম হবে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের একটি প্রশ্ন এসেছে, একটু প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আমাদের একজন দর্শক বলেছেন, আসসালামু আলাইকুম, আমার তৃতীয় প্রেগনেন্সি 37 সপ্তাহে ইউটেরাস রাপচার হয় এবং বেবিটি গর্ভে মারা যায়। এখন চতুর্থবার প্রেগনেন্সি, 26 সপ্তাহ চলছে, জরায়ু ফুল নিচে আছে, কত সপ্তাহে সিজার করা উচিত জানাবেন প্লিজ। আপনি তো খুবই হাই রিস্ক একজন মা, কারণ আপনার তৃতীয় প্রেগনেন্সি রাপচার হয়েছে, ইউটেরাস রাপচার হয়েছে। তো এটা আসলে জানতে হবে কি আপনার কি আগে, তার মানে আপনার আগে সিজার ছিল। তো যখন একটা ইউটেরাস রাপচার হয় তখন কিন্তু এর পরবর্তীতে রাপচার হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। হ্যাঁ, একজন মায়ের যার ইউটেরাস রাপচার হয়েছে, আপনাকে অবশ্যই এমন জায়গায়, এমন একজন বিশেষজ্ঞের কাছে থাকতে হবে এবং এমন জায়গায় ডেলিভারি হতে হবে যেখানে এই হাই রিস্ক প্রেগনেন্সিগুলো ম্যানেজ হতে পারে, ঠিক আছে। আপনার কিন্তু আগে যেই সময় রাপচার হয়েছে এখন কিন্তু ওই আশঙ্কাটা আরও বেশি থাকবে এবং অনেক আগেই রাপচার হবার আশঙ্কা থাকবে। তো আপনাকে সেইভাবে কিন্তু আপনাকে প্রেগনেন্সিটা মেনটেন করতে হবে। ধন্যবাদ দর্শক প্রশ্ন করে সাথে থাকার জন্য। আলোচনায় ফিরে আসছি ম্যাডাম। জানতে চাচ্ছিলাম যে কিছু ডায়াবেটিক মা আছে, গর্ভবতী মা যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং ইনসুলিন নিচ্ছে বা ডায়াবেটিক ওষুধ নিচ্ছে, তাদের ক্ষেত্রে রমজানে যদি রোজা রাখতে চায় তাদের ক্ষেত্রে ইনসুলিন এবং ঔষধ নেয়ার নিয়মটি কেমন হবে? গর্ভবতী মা যারা ইনসুলিন নিচ্ছে তাদেরকে আসলে তো রোজা রাখার ব্যাপারে একটু নিরুৎসাহিত করা হয়, কারণ ইনসুলিন যারা নিচ্ছে তার মানে তার ডায়াবেটিস ব্লাড সুগারের পরিমাণটাও অনেক বেশি, এবং প্রেগনেন্সিতে কিন্তু ব্লাড সুগারটা অনেক বেশি ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, তার হাইপোগ্লাইসেমিক হবার চান্স থাকে, কিংবা হাইপারগ্লাইসেমিক অর্থাৎ ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার চান্স থাকে। তো টাইম টু টাইম কিন্তু এটা মনিটরিং করতে হয়। হ্যাঁ, এবং যে কোনো এই যে হাইপোগ্লাইসেমিয়া এগুলো বাচ্চার জন্য খুব ক্ষতিকর। তো এমনি কিন্তু ইনসুলিন নিলে কোনো রোজার ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, যেটা বলা হয়ে থাকে যে তিনি ইনসুলিনও নিতে পারবেন, কিংবা ব্লাড সুগার যেটা চেক করে ওটা রোজা রেখেও এগুলো করতে পারবেন। কিন্তু তার আসলে কি পরিস্থিতি রয়েছে, তার বাচ্চার কোনো পরিস্থিতি, কারণ একজন ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী মায়ের কিন্তু অনেক ধরনের আরও কিছু কমপ্লিকেশন থাকে। সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট, পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্টের, এন্ডোক্রাইনোলজিস্ট, প্রয়োজনে মানে ডায়েটিশিয়ান, এনাদের পরামর্শ নিয়ে নেওয়া উচিত হবে। জি, ধন্যবাদ ম্যাডাম। জানতে চাচ্ছিলাম যে রমজান মাস, গর্ভবতী মায়েদের নিয়ে আমরা কথা বলছি, তাদের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, তো যারা রোজা রাখছেন, যারা সুস্থ আছেন এবং রোজা রাখছেন, তারা কিছু কিছু ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করেন অবশ্যই তারা খুব ভালোভাবে কিন্তু পুরো রমজান মাসটা কাটাতে পারবেন রোজা রেখেই। তো এক্ষেত্রে যে সতর্কতাগুলো তারা মেনে চলবেন, মানে নিয়মকানুনগুলো তারা মেনে চলবেন, সেগুলো হচ্ছে খুব বেশি রোদে যাওয়া যাবে না, মানে যেখানে তিনি ডিহাইড্রেশনে ভুগবেন এরকম কোনো কাজ করা যাবে না, অনেকক্ষণ ধরে রান্নার কাজে থাকা যাবে না, সবসময় স্ট্রেস যাতে না হয় সেই চেষ্টা করবেন, বাসায় থাকবেন, ঢিলেঢোলা কাপড় পরবেন, এই জিনিসগুলো। আর হচ্ছে যেগুলো আগেই বলেছি যে তিনি তার বাচ্চা সুস্থ আছে কিনা এটা নিজেই মনিটরিং করতে পারেন, বাচ্চার মুভমেন্টটা দেখবেন, হ্যাঁ, তার পেটে কোনো আনইউজুয়াল পেইন হচ্ছে কিনা সেগুলো দেখবেন, এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত এই যে একটা সময় রয়েছে, দীর্ঘ সময়, এই সময়ে কিন্তু তিনি তার পুষ্টির চাহিদা এবং খাবারের চাহিদা, পানীয়র চাহিদা, এগুলো তিনি চাইলে কিন্তু মিটিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, এবং সেটা অবশ্যই হতে হবে পুষ্টিকর খাবার, ভালো খাবার এবং হোমমেড ফুড। তো এগুলো যদি কেউ মেনটেন করতে পারে তাহলে কিন্তু তার রোজাটা আসলে তেমন কোনো কষ্টের হবে না, তিনি যদি সুস্থ থাকেন এবং বাচ্চা যদি ভালো থাকে।
আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটি প্রশ্ন জানতে চাচ্ছি যে গর্ভাবস্থায় নারীদের ক্ষেত্রে বলা হয় যে কিছুটা হাঁটা চলা এবং হালকা পাতলা কিছু ব্যায়ামের কথা বলা হয়। তো রমজান পালন করা অবস্থায় তারা এই হাঁটা চলা বা হালকা ব্যায়াম যা করা হয় এই বিষয়ে কি পালন করবে? আচ্ছা, এখন একজন গর্ভবতী মা কিন্তু মানে তার যদি আদার্স কোনো প্রবলেম না থাকে তিনি কিন্তু স্বাভাবিক সব কাজকর্ম করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আলাদা কোনো কিছু নেই যে তিনি এটা করতে পারবেন না। হয়তোবা আমরা যেটা বলি যে খুব বেশি ভারী কাজ তিনি করতে পারবেন না, হ্যাঁ, কিন্তু আদার্স কিন্তু সব কিছুই করতে পারবেন। কিন্তু যিনি রোজা রাখতেছেন তাকে আলাদা কিছু সতর্কতা মেনে চলতে হবে, যেমন দীর্ঘক্ষণ যে বাহিরে ঘোরাঘুরি করা। এখন কিন্তু একটু গরম চলে আসছে, তো এই গরমে কিন্তু বাইরে যাওয়াটা তার জন্য খুব বেশি ভালো হবে না। আবার মানে চুলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করা, এটাও আসলে তার জন্য খুব বেশি ভালো হবে না। এছাড়া তিনি বাসার মধ্যে হাঁটাচলা করতে পারবেন এবং চাইলে ইফতারির পরের কিছু সময় তিনি ব্যায়ামও করতে পারবেন, হালকা ব্যায়াম করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থেকে থাকে, কোনো কমপ্লিকেশন না থেকে থাকে, তিনি এগুলো করতে পারবেন। ধন্যবাদ ম্যাডাম। আরেকটি কথা যেটা বলতে চাচ্ছি যে রমজান আছে সামনে, ঈদকে সামনে রেখে কেনাকাটার একটি ব্যাপার থাকে, সে সাথে অনাগত সন্তানের জন্যও অনেক সময় মায়েরা অনেক কিছু কিনতে চান। এক্ষেত্রে শেষ 3 মাসে যেই মায়েরা থাকে তাদের ক্ষেত্রে কি বলতে চাবেন? ওই একই কথা যে তারা আসলে খুব বেশি বাইরে যাওয়াটা, ভিড়ের মধ্যে যাওয়াটা কিংবা দীর্ঘক্ষণ রোদে থাকাটা, এটা আসলে ঠিক হবে না তাদের জন্য। ধন্যবাদ ম্যাডাম আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। এই রমজানে প্রতিটি মা এবং তাদের গর্ভস্থ শিশু সুস্থ থাকুক এই কামনা করে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদেরই কাছে। আসসালামু আলাইকুম।